আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে 1400 বছর পূর্বের ঘটনা। সে সময়ে মুরু আরবের পাহাড়িয়া বন জঙ্গলে অনেক লোক জীব জানোয়ার শিকার করে যেত। এই জীব জন্তুর মধ্যে হরিণ শিকারও ছিল খুব আনন্দদায়ক ও কৌতূহলপূর্ণ শিকার। একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয়। সঙ্গে ছিল একটি জাল। একটি সরু গলিতে জালটি পাতলো। অতঃপর একটি হরিণকে পিছন দিক থেকে তাড়া করলো। তখন হরিণটি প্রাণের ভয়ে ছোটাছুটি করতে লাগলো। এক পর্যায়ে পালাতে গিয়ে উক্ত জালে আটকা পড়ে গেল। শিকারী লোকটি দৌড়ে এসে হরিণটিকে ধরে ফেলল। হরিণটি ছিল নবপ্রসূতি। কয়েকদিন পূর্বে দুটি বাচ্চা প্রসব করেছে। বাচ্চা দুটি গভীর জঙ্গলে রেখে আহার সংগ্রহে বের হয়েছে এবং এখানে সে ধরা পড়ে গেছে। হরিণটি ভাবলো আর বুঝি রক্ষা নাই। হাও মাও করে কাঁদতে লাগলো। চক্ষু দিয়ে বয়ে চলল অশ্রু স্রোতধারা। বিলাপ ক্রন্দনে যেন হরিণটি কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এদিকে শিকারী লোকটি মোটা তাজা হরিণ পেয়ে খুবই উৎফুল্ল, কিন্তু সে যে একা, চিন্তায় পড়ে গেল কিভাবে এটা নেওয়া যায়। শেষ পর্যন্ত উপায়ান্তর না পেয়ে হরিণটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করলো। কিছু দূর অগ্রসর হয়ে ক্লান্ত হয়ে গেল। পথিমধ্যে বিশ্রাম করতে বসলো। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দোজাহানের বাদশাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হরিণটি তাকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগলো। মনে মনে ভাবলো, আমার জীবন ধন্য। আমি আখিরি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছি। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিকারীর কাছে আগমন করলেন, আল্লাহর হুকুমে হরিণের জবান খুলে গেল। তখন হরিণটি বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে এই শিকারী ধরে এনেছে। কিছুদিন আগে আমি দুটি বাচ্চা প্রসব করেছি। বাচ্চা দুটি আমার বাসায় রয়েছে। অনেক সময় হয়েছে তাদের কাছ থেকে আমি সরে এসেছি। তারা দুধের তৃষ্ণায় ছটফট করে কাঁদছে। হে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন। আমার বাচ্চা দুটিকে জনমের মতো একবার দুধ পান করিয়ে আবার চলে আসব। হরিণটির এরূপ আকুতি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের সাগরে তুফান উঠল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকারীকে বললেন, হে শিকারী, এই হরিণটি বাসায় দুটি অবোধ বাচ্চা রেখে এসেছে। একে ছেড়ে দাও। সে বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে। শিকারী বলল, হে পথিক, যদি আমি এই হরিণটিকে ছেড়ে দেই তবে সে আবার ফিরে আসবে। এই কথা কোনো বোকা লোক বিশ্বাস করবে না, সুতরাং আমি এটাকে ছাড়তে পারি না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এটা জামিনদার। এটা ফিরে না আসলে আমি তার সমুদয় ক্ষতিপূরণ দেব। এ কথায়ও পাপিষ্ঠ রাজি হলো না। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে শিকারী, হরিণটিকে ছেড়ে আমাকে বেঁধে রাখো। যতক্ষণ হরিণটি না আসবে ততক্ষণ আমি তোমার দড়ির বাঁধনে দণ্ডমায়ান থাকবো। তখন শিকারী সম্মত হয়ে হরিণীটিকে ছেড়ে দিল। হরিণীটি ছাড়া পেল। দৌড়ে গিয়ে বাচ্চা দুটিকে দুধ পান করালো। বাচ্চাদের তৃষ্ণা নিবারণ হলো। এবার হরিণীটি বাচ্চাদেরকে বলল, আমাকে তোমরা শেষবারের মতো দেখে নাও। আমি শিকারের জালে বন্দী হয়েছিলাম। মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উসিলায় ছাড়া পেয়েছি। নিষ্ঠুর শিকারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রেখেছে। আমার জন্য উভয় জগতের সুলতান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাচ্ছেন। আমি তোমাদেরকে মহান শক্তিময় আল্লাহর নিকট সুপার্দ করলাম। এই কথা বলেই হরিণীটি আবার দৌড়ে চলল। আর কচি বাচ্চা দুটি অপলক নেত্রে মায়ের পানে তাকিয়ে হাও মাও করে কাঁদতে লাগলো। হরিণীটি এসে দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দণ্ডায়মান আছে। বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে কষ্ট দিয়েছি। শিকারী লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হরিণীটির এত ভালোবাসা ও পুনরায় মৃত্যুর দুয়ারে ফিরে আসা দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকলো। অতঃপর নবীদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে লুটিয়ে পড়ল। কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল।
হরিণীটিকেও মুক্ত করে দিল। হরিণীটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে আনন্দ অশ্রু বহায়ে বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উসিলায় আজ নাজাত পেয়েছি। আপনি না হলে আমার নাজাত পাওয়ার কোনো পথ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি পেলে জাল থেকে নাজাত, আর শিকারী পেল জাহান্নাম থেকে নাজাত। অতঃপর সকলেই যার যার গন্তব্যস্থানে চলে গেল।